আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দিনী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো দেরি না করে আসুন আমরা আজকের পর্বে জেনে নিব তাসদিদের ব্যবহার উচ্চারণ কিভাবে করতে হবে। আগে আমাদের চিনতে হবে তাসদিদ কেমন দেখতে, সেটা আগে চিনতে হবে। আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে তিন দাঁতওয়ালা চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনার হরফের উপরে, এই যে এই একটা প্রত্যেকটি হরফের উপরে তাসদিদের যে চিহ্নটা দেখা যাচ্ছে, চিহ্নটির নাম তাসদিদ। তিন দাঁতওয়ালা, এটা কিন্তু তাসদিদ। তিন দাঁতওয়ালা এইটার নাম তাসদিদ, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদের ব্যবহার কিভাবে করবেন? তাসদিদের ব্যবহার, তিন দাঁতওয়ালা এই চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। কয়বার পড়া যায়? তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, এই যে ডান পাশের যে হরফটি আছে, র দিয়া বাঁকে ধরবে, তাসদিদ থাকার কারণে র বাঁকে ধরবে। এরপরে জজম এবং তাসদিদের জজমের মতো মিলাতে হবে। প্রথমবার র বা জবর র এরকম মিলাতে হবে। দ্বিতীয়বার যখন পড়বেন তখন দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে ডান দিকের হরকতকে মিলিয়ে পড়তে হবে। যেমন র বা জবর রব, বা জবর বা। এখানে যদি অন্য একটা হরফ সাথে থাকতো, সামনে পাবো ইনশাল্লাহ আমরা, সামনে যদি আর একটা হরফ থাকতো, র বা জবর রব, বালাম জবর বাল, রব বাল, এরকমভাবে উচ্চারণটা হতো। আশা করছি আপনারা সকলে তাসদিদের উচ্চারণ সম্পর্কে বুঝতে পেরেছেন। মানে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, দুইবার করে উচ্চারণ করতে হয়। একবার নিজের হরকতের সঙ্গে, পরের বার ডান দিকের হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয়। তাসদিদ মানেই হলো মিলিয়ে পড়া। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। আসুন দেরি না করে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রয় জবর বায় তাসদিদ রব, বা জবর বা, রব বা। র প্রথমবার বাকে ধরছে, এর কারণ হলো তাসদিদ। তাসদিদ থাকার কারণে প্রথমবার র বাকে ধরছে। র বা জবর রব, বা জবর বা। তাসদিদের উপরে জবর চিহ্ন আছে, আপনারা জবর চিহ্ন দেখেছেন। তাসদিদের উপরে, তিন দাঁতওয়ালা তাসদিদের উপরে জবর চিহ্ন আছে। এই জবর চিহ্ন কিন্তু পড়তে হবে। র বা জবর রব, বা জবর বা, রব বা। উচ্চারণটা হবে র বা জবর রব, বা জবর বা, রব বা। এরপরে পড়তে হবে সদ বা জবর সব, বা জবর বা, সব বা। সোয়াদ বাকে ধরছে কারণ তাসদিদ আছে। তাসদিদ থাকার কারণে দুইবার উচ্চারণ করে পড়তে হয়। সদ বা জবর সব, বা জবর বা, সব বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হা কব জবর হাক, কব জবর ক, হাক ক। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা। আপনাদেরকে আর একটা বিষয় বলে রাখছি, সেটা হলো যদি নুনে এবং মিমে তাসদিদ হয়, এই নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। কি গুন্না বলেন তো? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, এই ওয়াজিব গুন্না না করলে গুনাহ হয়। পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদেরকে একটা ব্যাকরণ জানিয়ে রাখতেছি, সেটা হলো ওয়াজিব গুন্না হয়। নুনে এবং মিমে তাসদিদ হলে যে কোনো জায়গায়, যে কোনো শব্দের মাঝখানে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, তাহলে আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে নুনে এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। যেমন হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা, হাম মা। এই যে আমি ধরে রেখেছি, হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। নুনে এবং মিমে তাসদিদ হওয়ার কারণে আমি ওয়াজিব গুন্না করেছি, আপনারাও করবেন এবং এটা করতেই হবে। ওয়াজিব গুন্না মানে ওয়াজিব,
করতেই হবে, না হলে গুনাহ হবে। মিমে জবর নুনে তাসদিদ মান, নুন জবর না মান্না। জয় জবর নুনে তাসদিদ জন, নুন জবর না জন্না। আলিফে জবর নুনে তাসদিদ আন, নুন জবর না আন্না। মিমে জবর সিনে তাসদিদ মাস, সিন জবর সা মাসসা। সিন রজের সির, র জবর র সির র। সিন নুন জের সিন, নুন জবর না সিন্না। আলিফে জের নুনে তাসদিদ ইন, আলিফ নুন জের ইন, নুন জবর না ইন্না। সামিম পেশ সুম, মিম জবর মা সুম্মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না কুন্না। হানুন পেশ হুন, নুন জবর না হুন্না। কদ দাল পেশ কুদ, দাল জবর দা কুদ্দা। সামিম জবর সাম, মিম জবর মা সাম্মা। আমি কিন্তু ওয়াজিব গুণা করছি, আপনারা কিন্তু এটা করবেনই ইনশাআল্লাহ। কাপলাম পেশ কুল, লাম জবর লা কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু মৃত্যু। ফায়েজের রয় তাজদিদ ফির, র পেশ রু ফির রু। আমি কিন্তু দুইভাবেই পড়তেছি প্রত্যেকটা অক্ষর। একটা পড়তেছি মিম তাজের মিত, তা পেশ তু মৃত্যু। আবার একটা পড়তেছি মিমেজের তাই পেশ, যেন দুইভাবেই আপনারা পড়তে পারদর্শী হন। এজন্য আপনাদের উপকার স্বার্থে আমি করছি। আলিফে জবর বায় তাজদিদ আব, বা আলিফ জবর বা আব্বা। জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান আব্বা। হা বা জবর হাব, বা আলিফ জবর বান হাব্বান। হাক অফ জবর হাক, অফ আলিফ জবর কন হাক্কন। সদ ফা জবর সফ, ফা আলিফ জবর ফান সফান। হাই জবর দালে তাজদিদ হাত, দাল দুই জবর দান হাত দান। আলিফে জবর ঝায় তাজদিদ আজ, ঝাল আলিফ ঝা আলিফ দুই জবর ঝান আজ ঝান। মিম দাল জবর মাদ, দাল আলিফ জবর দান মাদ দান। বায় জবর রয় তাজদিদ বার, র আলিফ জবর রন বার রন। ফায় জবর রয় তাজদিদ ফার, র আলিফ জবর রন ফার রন। রয় জবর জিমে তাজদিদ রজ, জিম আলিফ জবর জান রজ জান। বায় জবর সিনে তাজদিদ বাস, সিনে জবর সান বাসান। সিনে জবর কপে তাজদিদ শাক, কপ আলিফ জবর কন শাক কন। গয়নে জবর ইয়া তাজদিদ গয়, ইয়া আলিফ জবর ইয়ান গয়ান। আলিফ জের দালে তাজদিদ ঈদ, দাল আলিফ জবর দান ঈদান। দতে জের দালে তাজদিদ দিদ, দাল আলিফ জবর দান দিদান। আইনে জের ঝায় তাসদিদ ইজ, ঝাল আলিফ ঝা দুই জবর ঝান ইজান। ওয়াদাল পেশ উদ, দাল আলিফ জবর দান উদ্দান। হাজিম দুই জবর হাদ, জিম দুই জের জিন হাজিন। শিনে জবর কাপে তাজদিদ শাক, কাপ দুই জের কিন শাক্কিন। হাই পেশ লামে তাজদিদ হিল, লাম দুই পেশ লুন হিল্লুন। কাপে পেশ লামে তাজদিদ কুল্লাম দুই পেশ লুন কুল্লুন। দতে পেশ রয় তাজদিদ দূর, র দুই পেশ রুন দুররুন। সোয়াতে পেশ মিমে তাজদিদ সুম, মিম দুই পেশ মন সুম্মন। হাই জবর কপে তাজদিদ হাক, কপ দুই পেশ কুন হাক কুন। শিনে জবর রয় তাজদিদ শার, র দুই পেশ রুন শার রুন। আলিফে জবর নুনে তাজদিদ আন, ওয়াজিব গুন্না আন। নুন আলিফ জবর না এক আলিফ আন্না। হাই জবর মিমে তাজদিদ হাম, মিম আলিফ জবর মা হাম্মা। জিমে জবর মিমে তাজদিদ জাম, মিম আলিফ জবর মান জাম্মান। কাপে জবর লামে তাজদিদ কাল, লাম আলিফ জবর লা কাল্লা। আলিফ জের মিমে তাজদিদ ইম, মিম আলিফ জবর মা ইম্মা। মিমে জের নুনে তাজদিদ মিন, নুন আলিফ জবর না মিন্না। হাই জবর তায় তাজদিদ হাত, অথবা পড়তে পারেন হাতা জবর হাত, তা খারা জবর তা এক আলিফ টান। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হাতা জবর হাত, তা খারা জবর তা হাত তা। ফয় জবর ফায় তাজদিদ অফ, অফা জবর অফ, ফা খারা জবর ফা অফ ফা। কয় জবর লামে তাজদিদ অল, লাম খারা জবর লা ওয়াল্লা। আলিফ জের নুনে তাজদিদ ইন, নুন ইয়া জের নি ইন্নি, ওয়াজিব গুন্না ইন্নি। রয় জবর বায় তাজদিদ রব, রবা জবর রব, বা ইয়া জের বি। এখানে জেরের বাম্পার জজমলা ইয়া মদের হরফ, বা ইয়া জের বি এক আলিফ টান রব বি। কপে জবর রয় তাজদিদ কর, র ইয়া জের রি কর রি। প্রথম পড়লাম কপ রকে র ধরছে কারণ তাসদিদ আছে। এরপর র আবার ইয়াকে ধরছে, সামনে জজম আছে। কপ র জবর কর, র ইয়াজের
রি কর রি কর রি। এখানেও র আবার বাকে ধরছে, বা আবার ইয়াকে ধরছে, র বা জবর রব, বা ইয়েজের বি, রব বি। আলিফ নুনকে ধরছে, নুন ইয়াকে ধরছে, ইন্নি। এভাবেই কিন্তু মিলিয়ে পড়তে হবে। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আগামী পর্বে জানবো ইনশাল্লাহ তাসদিদ দিয়ে শব্দ গঠন। এগুলোও শব্দ গঠন কিন্তু ছোট। এরপর আমরা আগামীতে জানতে পারবো ইনশাল্লাহ এর চেয়ে একটু বড় 4-5টা শব্দ নিয়ে তাসদিদওয়ালা এবং জজমওয়ালা সবগুলো মিলিয়ে যে শব্দগুলো গঠিত হয়েছে এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, প্রজ্ঞা এবং জ্ঞান দান করুক, আমিন। সকলেই দ্বীনের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং সকল প্রকার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।